আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হ্যাঁ দর্শক, এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে আজ আমি আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করব। আপনারা ঠিকই ধরেছেন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার চিকেন হালিম। আর এরকমই মজার নিত্য নতুন রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর সেই সাথে অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চিকেন হালিম রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ হোমমেড হালিম মিক্স। আর এই হালিম মিক্সের রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। হালিম মিক্স আমি একটি বাটিতে ঢেলে নেওয়ার পর এবার আমি এই হালিম মিক্সটাকে পানি দিয়ে গুলিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর এখানে আমি পুরোপুরি গরম পানি ব্যবহার করতেছি। চেষ্টা করবেন যাতে গরম পানি দিয়ে হালিম মিক্সটা ভিজিয়ে রাখা যায়, কারণ গরম পানি দিয়ে হালিম মিক্স ভিজিয়ে রাখলে কিন্তু হালিম মিক্সটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যেহেতু ডাল চাল সবগুলো উপকরণই শুকনো, তাই আমি এখানে হালিম মিক্সটা পানি দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 1.5 কাপ হালিম মিক্সের জন্য এখানে আমি প্রায় 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলো নিয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেরকম তেহারি কুট হয় সেরকম করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় হালিম মিক্সে ছোট ছোট করে মাংসগুলো দিলে খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। চিকেন হালিম রান্না করার জন্য এখানে একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমরা চিকেন রান্না করব, চিকেনে কিন্তু তেলের পরিমাণটা কম, তাই আমি এখানে 1 কাপ তেল নিয়ে নিয়েছি। আর আপনারা যদি গরুর মাংস দিয়ে রান্না করেন তাহলে এখানে তেলের পরিমাণটা সামান্য একটু কমিয়ে নিতে পারেন, কারণ গরুর মাংসেতে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে চর্বি থাকে। তেলটা দিয়ে অপেক্ষা করব তেলটা সামান্য গরম হয়ে আসার জন্য। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হতে হবে না, সামান্য একটু গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব সামান্য ব্রাউন কালার করে। পেঁয়াজগুলো কিন্তু একেবারে বাদামি কালার করে ভাজতে যাবে না, সামান্য ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলোকে সামান্য ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর চাইতে বেশি বেরেস্তার মতো করে ভাজতে হবে না, সামান্য এরকম ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার এর সাথে দিয়ে দিব আমি আগে থেকে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ভাজা পেঁয়াজের যে সুন্দর একটা ফ্লেভার সেটা চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। চিকেনগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর সাথে দিয়ে দিব আমি 1.5 চা চামচ শাহি হালিম মশলাটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো চিকেনগুলোতেই মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। আর যদি আপনারা গরুর মাংস দিয়ে এই হালিমটা রান্না করতে চান তাহলে সেম স্টেপে ফলো করে কিন্তু আপনারা গরুর মাংস দিয়েও হালিমটা রান্না করে নিতে পারেন। সামান্য একটু সময় নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আনুমানিক 10 মিনিট ভালোভাবে জাল করে নেওয়ার পর আমাদের চিকেনগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। আর আমি এতে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি দিইনি, চিকেন থেকে যেই পানিটা উঠেছে সেই পানি দিয়ে আমি চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আবারও চিকেনগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ রসুন আর আদার পেস্টগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1.5 চা চামচ মরিচের গুঁড়ি। হলুদ আর মরিচের গুঁড়িগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলা চিকেনের গায়ে ভালোভাবে মিশে যায়। মশলাগুলো দিয়ে দেওয়ার পর চিকেনগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট, যাতে আমাদের চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এর সাথে চিকেন থেকে মশলার যে উগ্র জাসটা সেটাও চলে যায়। আরও 5 মিনিট চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন আমাদের চিকেনের গা থেকে কিন্তু পানিটা শুকিয়ে উপরে তেলগুলো বেশি এসেছে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকম পানি দিইনি, চিকেন থেকে যে পানিটা উঠেছিল সেই পানি দিয়েই চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও চিকেনগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এতে আমি দিয়ে দেব আগে থেকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হালিম মিক্স।
হালিম মিক্সটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এতে আমি পানি অ্যাড করে নেব। আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি দেওয়াতে কিন্তু হালিমের চাল ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন যাতে এখানে গরম পানিটাই দেওয়া যায়। যেহেতু আমাদের চিকেন ছিল তাই আমি 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর যদি আপনারা চিকেনের পরিবর্তে গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করেন তাহলে কিন্তু একটু সময় নিয়ে গরুর মাংসটাকে কষাতে হবে। 1.5 কাপ হালিম মিক্স আর 700 গ্রাম মাংসের জন্য আমি এখানে প্রায় 6 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের চিকেনে কিন্তু অনেকটাই পানি ছিল আর হালিমগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব হালিমগুলো ভালোভাবে বলক আসা পর্যন্ত। চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে 10-12 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের হালিমের অবস্থাটা এরকম হয়েছে। যেহেতু এখানে হালিম রান্না করা হচ্ছে, হালিমে কিন্তু প্রচুর পরিমাণ চাল ডাল থাকে আর এই চাল ডালগুলো কিন্তু একটু আঠালো হয়। যদি বারবার নাড়িয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু হালিমটা নিচ দিয়ে লেগে যাবে। আর এই 10-12 মিনিটের ভিতরে কিন্তু আমি হালিমটাকে আরও 3-4 বার নাড়িয়ে দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। 10-12 মিনিট হালিমটাকে রান্না করে নেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। আশা করছি এই 5-6 মিনিটের ভিতরে আমাদের হালিমটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। 5-6 মিনিট হালিমটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমাদের হালিমের অবস্থাটা দেখুন। আমাদের হালিমটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমি চেক করে নিয়েছি আমাদের হালিমে লবণের পরিমাণটা একটু কম হয়েছে। আবারও আমি সামান্য পরিমাণ লবণ এতে দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে আমি অ্যাড করে দেব আরও কিছু শাহি হালিম মিক্স মশলা। প্রথমে আমি 1.5 চা চামচ হালিম মিক্স মশলা দিয়ে দিয়েছিলাম, আবারও এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ শাহি হালিম মিক্স মশলা। মশলাটা দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা কোনো রকম দলা পাকিয়ে না থাকে। স্পেশাল শাহি হালিম মিক্স মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। এতে করে কিন্তু মশলার সুন্দর একটা ফ্লেভার ভালোভাবে হালিমে মিশে যাবে। মশলা দিয়ে 1-1.5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের হালিমটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব হালিম রান্নার লাস্ট স্টেপে। স্পেশাল শাহি হালিম মিক্স মশলাটা দিয়ে সামান্য 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেওয়ার পর হালিমের স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এতে দিয়ে দেব পোড়ন অথবা বাগার যে নামে চিনেন। পোড়নটা দেওয়াতে কিন্তু একদম দোকানের মতো হালিমের টেস্টটা আসবে। তাই চলে যাচ্ছি আমরা পোড়ন দেওয়ার জন্য অন্য একটি চুলায়। হালিমে বাগার দেওয়ার জন্য এখানে আমি একটি প্যানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখানে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই আমরা শুকনো মরিচ দিয়েই পোড়নটা দেব। বাহির থেকে আমরা যখন হালিমগুলো কিনে খাই তখন কিন্তু এই শুকনো মরিচ দিয়ে পোড়ন দেয় আর পোড়নের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। মরিচগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দেব আমি রসুন। আর এখানে আমি 4 কোয়া রসুন ভালোভাবে কুচি করে নিয়েছি। রসুনগুলো দিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন অতিরিক্ত পুড়ে না যায়। যখন রসুনগুলো কিছুটা ভেজে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দেব 1 চা চামচ কালো সরিষা। পোড়নে কালো সরিষা দেওয়াতে কিন্তু পোড়নের ফ্লেভারটা খুব দারুণ আসবে। সরিষাগুলো দিয়ে 20 সেকেন্ডের মতো ভেজে নিলে কিন্তু আমাদের পোড়ন তৈরি হয়ে গেল। এবার আমি সরাসরি এটা নিয়ে হালিমে ঢেলে দেব। আর চেষ্টা করবেন গরম অবস্থায় যেন পোড়নটা হালিমে ঢেলে দেওয়া যায়, তাতে কিন্তু হালিমে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। হালিমে বাগারটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দমে রেখে দেব আমি 4 থেকে 5 মিনিট। আর ইতিমধ্যে আমাদের হালিমটাও কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। পোড়নটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের অসম্ভব মজাদার চিকেন হালিম। হালিমটা 5 মিনিট দমে রাখার পর হালিমটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে।
এবার হালিমটা ডেকোরেশন করার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি উপকরণ নিয়ে নিয়েছি। হালিম ডেকোরেশনের জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো কিন্তু খুঁজে পেতে খুব বেশি কষ্টকর না, কারণ সব সময় এই উপকরণগুলো আমাদের ঘরে থাকে। এখানে নিয়েছি আমি সামান্য ধনিয়া পাতা কুচি, নিয়েছি শসা কুচি, আর এখানে নিয়েছি লেবু, আদা কুচি নিয়েছি আমি এখানে পরিমাণ মতো, আর আদাগুলোকে আমি একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর, আপনারা চাইলে এখানে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের হালিম রান্নাটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এবার আমি হালিমটাকে পরিবেশন করে দেখিয়ে দেব আপনাদেরকে যে আমাদের হালিমটা কীরকম হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের এই চিকেন হালিম রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে বলবেন না। সেই সাথে আমার চ্যানেলে আরেকটি গরুর মাংস দিয়ে হালিমের রেসিপি আছে, সেই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করার পর আপনাদের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাতে বলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।